পিঠা বানাইতে কিন্তু এই যে এই বুকের মাংসগুলাই লাগবো। গরম গরম কত সুন্দর মুচমুচে পিঠে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখেন এই যে জায়গায় আস্ত মুরগি নিছি, রান্না করে দেখাই মুরগির মাংস। কিন্তু আজকে আর তা না, আজকে এই মুরগি দিয়ে আপনাদের সংসার পিঠা বানিয়ে দেখাবো। এটাকে অনেকে সমোসা পিঠাও বলেন, অনেক সুস্বাদু কিন্তু এই পিঠাটা খাইতে। এটা যদি আপনার প্রিয়জনটা যদি বানিয়ে খান, সেও অনেক খুশি হবে। অনেকে মাংস পিঠা বলে। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলেন যে আগে মুরগিটা কেটে নিই। মুরগিটা কেটে নিব। হ্যাঁ, পিঠা বানাম বাজানা হোক সাদমনি, পিঠা বানামো দিমনি। তুমি আমার কাছে আহ, কি রান্না হবে? পিঠা, মাংস পিঠা, সংসার পিঠা, সমস্যা পিঠা, যেটা যে কই। পিঠা বানাইতে কিন্তু এই যে এই বুকের মাংসগুলাই লাগবো। আমার মাংস কাটা শেষ। এই যে জায়গায় আমি বুকের মাংসটুকুই নিছি। এখন তেল ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। মাংসটা এই যে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর এই যে রান্নার জন্য সবকিছু রেডি করে নিছি। মাংসটা সিদ্ধ করে নিব। পানি, মুরগির মাংস, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ তেল, ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মুরগি খুব জ্বালাতন করে, আমাদের থেকে কিন্তু সবই আছে। হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, বেড়া আছে। এর জন্য চারপাশে সিসি সিসি শব্দ ছিলেন আপনারা। আবার শালিক পাখি আছে, ওই যে কইতেছে আমার নাম কইলি নে, তোমাকে নামও কইছি। আমি কইছি সব আছে, ওগুলো কেমন করে সি কইরা উঠছে। তোমরাও তো আমাকে বাড়ির সদস্যই। নে হাওয়ার না রে, খেবার দেয় সেল খেবার দিস না রে। পিঠা বানানোর জন্য চালের আটাটা খুইলা নিব। পানি, লবণ, পানিটা গরম হইতে থাক। পানি গরম হয়ে গেছে, এখন চালের গুঁড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা রাখবো, যাতে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়।
ভালো করে নাইড়ে নিয়েছি। এখন এই যে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আটা খোলা হয়ে গেছে, নামে নিব। আটা খোলা হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো সেইসা নিব। এই হলুদের পাখি দিলাম। ভালোভাবে মইতে নো মেলা। মাংসগুলা খুব ভালোভাবে সেইসা নিছি। দেখেন আমি কত সুন্দর কইরা মাংসগুলা সেইসা নিছি। নানি খড়ি চাপা দেন। মাংসটা ভেজা নিব। তেল, গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ কুচি, থেতো করে রাখা রসুন, জিরা বাটা, আদা বাটা, লবণ, সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংস দিয়ে দিব। মাংস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেখেন মাংসটা কত সুন্দর করে আমি ভাজি ভাজি করে নিছি। মাংসটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অল্প একটু আটা নিয়ে রুটি বানিয়ে নিব। এই যে এরকম ছোট সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটাকে যেইভাবে অর্ধেক করে নিব। অর্ধেক হয়ে গেছে, এখন এই যে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিব। এই যে রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিবেন। এই যে এই মাথাটা একটু আটকে নিবেন, তা নাহলে ভিতরে যদি তেল ঢুকে যায় তাহলে পিঠাটা খাইতে ভালো লাগবে না। এই যে এখন আমি এই যে মাংসটা ভরে নিব। এই যে এখন মুখটা আটকে নিব। খালি অংশটুকু লাগিয়ে নিবেন। এই যে হয়ে গেল আমার একটা পিঠা। যারা নতুন রান্না বান্না শিখতেছেন তাদের বোঝার সুবিধার্থে এই যে আমি আরেকটা বানিয়ে দেখাইতেছি। আসলে আপনারা এটা দেখলেই বুঝবেন যে কিভাবে বানাইতেছি। এই যেভাবে আটকে নিব। আর বাড়িতে তো পোলাপান আসছে পিঠার কথা শুই না, এর জন্য একটু সাউন্ডটা বেশি, আপনারা একটু মানিয়ে নিন। এই যে মাংস ভইরা নিলাম, এখন এই যে মুখটা আটকে নিব। এখন এই যে এই সাইড আটকে নিব। এই যে হয়ে গেল আমার আরেকটা পিঠা। দেখেন আমি কতগুলা পিঠা বানিয়ে নিছি। পিঠা ভাজার জন্য কড়াই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন পিঠা দিয়ে দিব।
পিঠাটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এক গ্লাস পিঠা ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আরেক গ্লাস পিঠা দিয়ে দিব। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আপনারা পিঠাগুলো ভেজে নিবেন। আমার পরের ভেজো পিঠা ভাজা শেষ, এখন নামিয়ে নিব। এইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিব। রেডি হয়ে গেল আমার মুচমুচে সংসার পিঠা। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখেন গরম গরম কত সুন্দর মুচমুচে পিঠে। অবশ্যই আপনারা বাড়িতে প্রিয় মানুষ কিভাবে বানিয়ে দিবেন, অনেক খুশি হবে তারা। প্রিয় মানুষকে উৎসর্গ করলে পিঠাটা বানাইবেন। একটা মজা হয়েছে পিঠাগুলো, খুব মজা হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখেন, খুব ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন ভিডিও থেকে দেখতেছেন, আমার পেজে লাইক ফলো দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ব্লেসপুর থেকে দেখতেছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।